চট্টগ্রামে জ্বালানি সংকট যেন দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। ছুটির দিনেও পেট্রোল পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রত্যাশিত পরিমাণ অকটেন। রেশনিংয়ের মাধ্যমে সীমিত সরবরাহে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভোগান্তি আর অসন্তোষ কমছে না চালকদের। তবে সংকটের এই বাস্তবতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানিবাহী জাহাজ, যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছুটির দিনেও এই পেট্রোল পাম্পে জ্বালানি নিতে দীর্ঘ সারি কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। কেউ ভোর থেকে, কেউ বা আবার মধ্যরাত থেকেই তেলের আশায় অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, প্রত্যাশিত পরিমাণ জ্বালানি না পেয়ে বাড়ছে অসন্তোষ, ক্ষোভে ফুঁসছেন চালকেরা। আমি 7:15 আসছি, 7:15-তে প্রায় 3 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমরা আগে যেভাবে তেল পেতাম সেভাবে আমরা তেল পেতে চাই, কিন্তু বিশ্বের পরিস্থিতি যেহেতু এখন খারাপ, সেহেতু আসলে এটা সম্ভব নয় বললেও। আজকে ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখন আগে তেল নিতে পারি নাই। এটা অনেক ভোগান্তি। আমি 90 থেকে গাড়িতে আমি এরকম কোনোদিনও আমি তেল লাইন এই বাংলাদেশের ভিতরে আমি কোথাও এত দেশ থেকে ঘুরছি, আমার এরকম হয় নাই। আছে ভিন্ন চিত্র। লাইনের শৃঙ্খলা ভেঙে কেউ কেউ বোতল ও ড্রাম হাতে তেল নিতে এসেছেন। এতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। তবুও কোনো উপায় না পেয়ে পরিস্থিতি মেনে নিচ্ছেন সাধারণ গ্রাহকরা। আজকে অফিস বন্ধ, সেই জন্য নিতে আসছি আর কি। যত সময় লাগুক আজকে নিয়ে যাবো। এখন দেশের বৈশ্বিক অবস্থা তো ভালো না, এখন এটা মেনে নেওয়া ছাড়া উপায়ও নাই। যারা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আসতেছে তারা পাচ্ছে না, কিন্তু বোতল নিয়ে আমাদের ডিস্টার্ব করতেছে, আমরা অন্য গাড়িতে তেল দিতে পারতেছি না। পাম্প মালিকদের অভিযোগ, দৈনিক চাহিদার অর্ধেক পরিমাণ জ্বালানিও পাচ্ছেন না তারা, তাই রেশনিং পদ্ধতিতে পরিস্থিতি সামাল দিচ্ছেন। আমার তো লাগে ভাই, আমি নর্মালি বিক্রি করি 22-23,000 লিটার। চাপ ছাড়া, প্রেশার ছাড়া তো আমার এখন যে প্রেশার যাচ্ছে, এই প্রেশারে আমার 35,000 লিটার দরকার। এদিকে প্রায় 28,000 মেট্রিক টন ডিজেল নিয়ে দুপুরে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ইউয়ান জিংহি জাহাজ। রাতে 34,000 মেট্রিক টন নিয়ে ভিড়বে আরও একটি জাহাজ। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে আমদানি করা জ্বালানি তেল নিয়ে ভিড়েছে একটি জাহাজ। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন। সুমন, জানাবেন যে জাহাজটিতে 28,000 টন ডিজেল রয়েছে জানতে পেরেছি, খালাস শুরু হয়েছে কিনা? এছাড়া মালয়েশিয়া থেকে আরও একটি জাহাজ আসার কথা আমরা জানতে পেরেছি, সেটি কখন নাগাদ পৌঁছতে পারে? শাফিদ, দুপুরেই আসলে মূলত 28,000 মেট্রিক টন ডিজেল নিয়ে আসলে যে জাহাজটি এসেছে, সেটি দুপুরে বিপিসি এবং মেঘনা যে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা সেখানকার কর্মকর্তারা সেই জাহাজটি পরিদর্শন করেছে এবং পরবর্তী থেকে আসলে খালাস যে কার্যক্রম সেটি আসলে শুরু হয়েছে এবং যেটি রাতে আসবে সেটি রাত 12টা নাগাদ চট্টগ্রাম বন্দরে যে জলসীমা সেখানে এসে পৌঁছাবেন এবং পরবর্তীতে সেটি যে কোনো একটি জেটিতে ভিড়বেন এবং পরবর্তীতে যে কার্যক্রম শুরু হবে সেটি হচ্ছে যে কর্মকর্তারা যাবেন সেই জায়গায় কোথায় সেটি খালাস হবে, সেই বিষয়গুলো আসলে তখন থেকে আসলে প্রক্রিয়াধীন শুরু হবে। সব মিলিয়ে এই যে 28,000 মেট্রিক টন ডিজেল এবং 34,000 টন নিয়ে আসবে একটি জাহাজ, একটু আসলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখছি কয়েকদিন ধরেই কিন্তু আসলে পেট্রোল পাম্পগুলোর যে পরিস্থিতি, আসলে সাধারণ মানুষ দিন দিন তাদের যে অসন্তোষ সেটি আসলে তাদের বাড়ছে। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যখন আসলে যারা পরিবহন মালিকরা তারা তাদের যে জ্বালানি সেটি সংগ্রহ করতে পারছেন না, তখনই আসলে তাদের মধ্যে যে উত্তেজনা সেটি আসলে তৈরি হয় এবং তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত, তাদের যে চাহিদা সেটি তারা আসলে কোনোভাবেই পূরণ করতে পারছেন। অর্থাৎ একজন চালক, আমি যদি মোটরসাইকেল চালকের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তার যে পুরো টাঙ্কি সেটি ফুলফিল করতে কিন্তু তাকে কয়েকবার পেট্রোল পাম্পে যেতে হচ্ছে এবং সেখানে 6 থেকে 7 ঘন্টা তাকে অতিবাহিত করতে হচ্ছে। বিশেষ করে যারা রাইডার রয়েছেন তাদের আসলে অবস্থা খুবই খারাপ। তারা আসলে ঘন্টার পর ঘন্টা পাম্পে থেকে আসলে যখন তেল সংগ্রহ করছেন, পরবর্তীতে তাদের আর উপার্জন করার সময়টুকু থাকে না। এখন আসলে যেহেতু ডিজেল আসছে, সেখান থেকে আমরা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে এলপিজি এলএনজি বাহীও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের যে জলসীমায় সেখানে এসে আজকে পৌঁছেছে এবং সেখান থেকেও খালাস কার্যক্রম শুরু হয়েছে। তো আসলে আমরা দেখছি যে এলপিজি এলএনজি বাহী যে জাহাজগুলো সেটি একের পর এক আসছে এবং তেলবাহীও আসলে বিভিন্ন সময় আসছে এবং ফলে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি সেটি আমরা আসলে ফিরতে দেখছি। জ্বালানি সংকট কিছুটা কমে আসবে এতে করে প্রত্যাশা করা যায়। সুমন, আপনাকে ধন্যবাদ।